গুড মর্নিং সবাইকে। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার আর আজ কলকাতা ব্যাক করব। আমার ট্রেন রয়েছে 11:22-এ। তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর এখন আমি বাস করছি, ভাবলাম তোমাদেরকে মাদের বাড়িটা একটু দেখাই। ওপরে মা গাছগুলো তুলে দিয়েছে, আগে দেখিয়েছিলাম নিচেই ছিল অনেক গাছ মায়ের, তো সাপ বেরিয়েছিল সেই জন্য গাছগুলো সব ছাদের মধ্যে তুলে দিয়েছে। তো আগে আমি ব্রেকফাস্টটা করে নিই, দেন যাবো একবার ছাদে, দেখবো যে কী কী গাছ মা তুলে দিয়েছে আর আম গাছে আম এসেছে কিনা সেগুলো দেখতে যাবো ছাদে, তোমাদেরকে নিয়ে যাব। তো ফার্স্টে আমি খেয়ে নিই। তো মা আজকে বানিয়েছে হচ্ছে যে সিমাই, আবার দুধ সিমাই বানিয়েছে। তো মা প্রতিদিন সকালে ওঠার পরই বলে আজ কি খাবি, আজ কি বানিয়ে দেবো। তো আমি বললাম ঠিক আছে, আমি নর্মালি খুব একটা হেভি খাবার এমনি তো মর্নিংয়ে খাই না, তো নর্মাল জাস্ট চা বিস্কিট এগুলো খাবো। বাট মা শোনে না, মা তারপরে উঠে সিমাই টিমাই এসব বানিয়ে দেয়। তো ফার্স্ট ওপরে আসি, তারপর দেখি ওপরে তো চাবি লাগানো রয়েছে, তাই আবার নিচেই যাই, নিচে থেকে চাবিটা নিয়ে আসি। তো এই রয়েছে ছাদ, আর এখানে হিমসাগর আম গাছ রয়েছে। বাট দেখলাম আম গাছটায় আম সেরকম আম আসেই নি এই গাছটায়, অন্যবার অনেক আম আসে। এর পেছনে ল্যাংড়া গাছ রয়েছে, ওর মধ্যে কিছু হাতে গোনা আম এসছে, বাট খুব বেশি আম এবছর আসেই নি। আর সেদিন যেমন দেখাচ্ছিলাম যে পাশেই আমাদের রয়েছে একদম খোলা মাঠ, যেমন রাস্তায় আগের দিন ওখানটা সাইডে বসে যেমন হাওয়া খাচ্ছিলাম, তো দেখালাম। আর এই যে এই গাছগুলো এখানে তুলে দিয়েছে সব, এখানে কিছু কিছু গাছ তুলে দিয়েছে। আবার তাছাড়া নিচেতেও অল্প কিছু গাছ রয়েছে, সবগুলো আনেনি। আর এই যে যেমন এই গাছটায়, এটা হচ্ছে এই ল্যাংড়া গাছটায় কিছু কিছু আম এটাতে এসেছে, বাট হিমসাগরটা একদমই আম আসেনি। এটা বাড়ির পেছনে আমাদের খামার রয়েছে। আর রোদ বেরিয়ে গেছে, অনেকটাই রোদ বেরিয়েছে। তো চলো নিচেতে যাই আর দেখি মা যে চিকেনটা ক্লিন করছিল কতটা হয়েছে। এখানে দেখো চিকেনটা একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছে মা, সব কাজে একদম এক্সপার্ট। আমরা এত তাড়াতাড়ি পারি না, আমার তো অনেক টাইম লাগে। তো এখানে মা হচ্ছে যে কাট করছে মুরগিটা, আমি একটু দেখে নিচ্ছি যে কীভাবে কী কাট করতে হয়, কারণ কখনো কখনো খুবই কম টাইম দেশি চিকেন পাওয়া যায় কলকাতায় এদিক ওদিক খোঁজ লাগিয়ে। তো তখন নিয়ে আসলে পরে আমি বাড়িতে এইভাবে মানে এটা কাট করে নিই। তো সেই জন্য আমি ঠিকঠাক পারি না, তো মা বলে আমার কাছে দেখে নিবি, যখন আসবি দেখে নিবি। তো আমার দেখা হয় না, আজ আমি এই বসে একদম টাইম নিয়ে বসে দেখে নিলাম প্রসেসটা কীভাবে কী কাটছে। দেখো কত সুন্দর করে, আর একদম কম টাইমে। আমার তো মুরগিটা ক্লিনের থেকে কাটতে সব থেকে বেশি সময় লাগে, বাট মা কিছুক্ষণের মধ্যেই ডান করে দিল। হ্যাঁ, এদিকে লুচি ভাজা হয়ে গেছে, লুচি ঘুগনি, মানে প্রচণ্ড কম টাইম লাগে, মা তার মধ্যে সব কিছু কমপ্লিট করে দেয়। ওই জন্য আমাকে মা রান্নাও করতে দেয় না, কারণ আমার মায়ের থেকে অনেকটা সময় বেশি লাগে। তাও খুব বেশি না লাগলে তো মায়ের থেকে বেশি তো লাগে, কারণ মা খুবই কম টাইমে করে। এখানে ঘুগনি আর লুচি নিয়েছি, আর আমার এইভাবে লুচির ওপর ঘুগনিটা রেখে তারপর খেতে লুচিটা ভালো লাগে। আমি কার কেমন ভালো লাগে জানি না, আমার এটা খুব ভালো লাগে, তো আমি এইভাবেই খেয়ে থাকি। রেস্টুরেন্টে যেভাবে দেয় না, কচুরির ওপর দিয়ে দেয় তরকারিটা, তো সেইভাবে আমার বাড়িতেও এইভাবে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমরা তো ওখানে লুচি টুচি আমি খেয়ে নিয়েছি, আমি রেডি হয়ে তারপরে খেয়ে নিই, স্নান টান ওখানে গিয়ে করব। আর জামাইয়ের জন্য এখানে মা সব কিছু একদম গুছিয়ে দিয়েছে, টিফিনে সব করে দিয়েছে। মা বলছিল পোলাওটাও করে দেবো, আমি বললাম পোলাও করতে হবে না, ফালতু গিয়ে গরম করতে হবে, ওর থেকে আমি ওখানে গিয়ে করে নেবো। কারণ দেশি চিকেন আর পোলাওটা উনি ভালোবাসে ওর জন্য। তো যাই হোক, এরপর আমি বেরিয়ে পড়ি, চলে আসি। আব্বা আমাকে ট্রেনে তুলিয়ে দেয়। ট্রেনটা যদিও 11:22-এ ছিল, বাট ট্রেন অনেকটা লেটে এসেছে, মোটামুটি 15 মিনিট 20 মিনিট তো লেটেই এসেছে, তো আমার পৌঁছাতেও দেরি হয়ে যাবে। তো আমরা জাস্ট এখন পেরোলাম, মেবি এটা কালনা পেরোলাম। আর ট্রেনটা প্রথমে যখন উঠলাম মোটামুটি সব সিটগুলো বুক ছিল, বাট যেহেতু 4 জন করে একটা সিটে শেয়ার করে বসতে পারবে, তো 3 জনে বসেছিল, আমি একজনকে সাইড করে বললাম বসতে। তো ফার্স্ট আমি ওখানে বসেছিলাম, তারপর দেখলাম কালনা পেরিয়ে যাওয়ার পর মোটামুটি ট্রেন তো অনেকটা খালি হয়ে গেল, তারপর আমি একটা উইন্ডো সিট পেয়ে যাই, ওখানে চলে আসি। আর এত গরম রয়েছে যে বারবার রুমালটা আমার খুব কাজে লেগেছে, যে প্রতিটা সেকেন্ডে আমি মুখ মুছছি, কারণ রোদটা কিন্তু বাইরে আজকে খুব একটা বেশি না, বাট রোদের প্রচণ্ড তাপটা রয়েছে সেই জন্য। আর এই
ভোটের সময় শ্বশুরবাড়িতে গেলাম, তারপরে এখানে আসলাম, তো এই রোদের মধ্যে আমার ফেসের মধ্যেও অনেক পিম্পল বেরিয়ে গেছে। যখন কলকাতায় থাকি তখন অতটা কিছু হয় না, স্কিনটা একদম প্লেন হয়ে যায়, বাট এখানে যখন রোদের তাপটা পাই তো একটু প্রবলেম হয়। তো যাই হোক, দেখো সামনে একদম পুরো ফাঁকা ট্রেন, আমি পুরো পা ছড়িয়ে বসে যাচ্ছি। ট্রেনটা একদমই ফাঁকা যাচ্ছিল, তো আমি ডিসিশন নিয়েছি পরের বার থেকে যখন আমি আসবো এই টাইমে ট্রেনটাতেই যাব, একদম টানা আমাকে বালিতে ড্রপও করে দেবে, প্লাস ফাঁকা ফাঁকা রিল্যাক্স করতে করতে যাব। আর বাইরের সৌন্দর্য দেখতে দেখতে একদম সময়টা কোথা দিয়ে 2 ঘন্টা পেরিয়ে যায় বুঝতেই পারি না। ফোন খুব একটা আমি ঘাঁটি না, জাস্ট একটু ভিডিও এডিট করছিলাম বসে, তো ভিডিওটা এডিট হয়ে যায়, দেন আমি বাইরের ভিউটা দেখতে দেখতে পৌঁছে যাই বালিতে। তারপর বালিতে নেমে পড়ি। আমি যদিও ট্রেনে আসলেও আমি সবসময় ম্যাপটাকে ফলো করি, কারণ কখন বালি পেরিয়ে যাবো বুঝতে পারবো না। আমার হাজব্যান্ড তো এটা নিয়ে অনেক বেশি ভয় পায় যে তুমি ঠিকঠাক নামতে পারবে তো, যেতে পারবে তো, হয়তো অন্য মানে অন্য স্টপেজ পেরিয়ে যাবে কি যেখানে যাচ্ছি, তো ও খুব ভয় পায় এটা নিয়ে। তো আমি বলি ডোন্ট ওয়ারি, ফোন আছে তো অসুবিধা নেই। তো তারপর বালি থেকে আমি ম্যাজিক গাড়ি করে নিই, গাড়ির টানা আমাকে এখানে আকাঙ্ক্ষা মোড়ে নামিয়ে দেয়। দেন মানে ওই চিনার পার্কের কাছে। তারপর আমি এখানে ওয়েট করছি, উনি আমাকে নিতে আসছেন। আর এখানটায় গাছের নিচে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো এখানে নিজেই ব্যাগটা রেখে দিই। দেন আমি এখানে ওয়েট করি ওনার জন্য, যে কখন আসবে। আর বাইরেটা এত প্রচণ্ড গরম ছিল যে কিছু বলার নেই। তো এখানে ফাইনালি এসে একটু একটু ঠান্ডা ফিল হচ্ছিল। আর উনিও আসছে, তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে কি হলো শেয়ার করব।